হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পায়োলজিত স্টোরি ব্লগ। আজকে তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আমরা কোথায় এসেছি। আমরা চলে এসেছি মালদা জেলার ফুলবাড়ি অঞ্চলের বিখ্যাত কার্তিক পুজোর মেলাতে। মালদহ শহরের ফুলবাড়ি অঞ্চলের রাস্তার দুই ধারে এই বিরাট মেলাটি বসে থাকে। মূলত কার্তিক পুজোকে কেন্দ্র করেই এই মেলাটি বসে থাকে। বহু প্রাচীন এই কার্তিক পুজোটি মূলত রায় পরিবারের পুজো হিসেবেই পরিচিত। বহু প্রাচীন এই পুজোটি আজ থেকে প্রায় আনুমানিক 350 বছর পূর্বে সূচনা হয়। পুজোর সূচনা ঠিক কবে হয়েছিল তা কারোর জানা নেই, তবে বংশ পরম্পরায় হয়ে আসছে প্রাচীন এই কার্তিক পুজো। পরিবারের সদস্যদের বিভিন্ন মত এই পুজোকে ঘিরে। কেউ বলে বাইরের শত্রুর হাত থেকে রক্ষা পেতে এই পুজোর সূচনা হয়েছিল, অথবা কেউ বলে তাদের বংশ ক্ষেত্রে কোনো দুর্যোগ নেমে এসেছিল এবং সেই বংশ রক্ষার তাগিদেও এই কার্তিক পুজো হয়ে আসছে। তবে সঠিক কারণ ও সঠিক সময় জানা যায় না এই পুজোর। দেব সেনাপতি ভগবান কার্তিক ঠাকুর এখানে বাকে বিহারী রূপে পূজিত হন। কার্তিক ঠাকুরের এমন নামের উল্লেখ শ্রীকৃষ্ণের জন্ম বৃত্তান্তেও রয়েছে। শ্রীকৃষ্ণকে মামা কংসের হাত থেকে রক্ষার জন্য দেব সেনাপতি ভগবান কার্তিককে ভগবান বিষ্ণুর নির্দেশে বাকে বিহারী রূপে মর্তে পাঠানো হয়। কারাগারের একজন প্রহরী রূপে তিনি দায়িত্বে ছিলেন ও তার নাম ছিল বাকে বিহারী। যেহেতু শ্রীকৃষ্ণকে রক্ষা করেছিলেন, অর্থাৎ বংশ রক্ষা করেছিলেন, তাই রায়বাড়িতেও বংশ রক্ষার ভাবনা চিন্তাতেই এই পুজো হয়ে থাকে। বংশ পরম্পরায় এই মূর্তিটি হচ্ছে মনমোহন সাহার। মূলত 1947 সালে যখন ভারতবর্ষ স্বাধীন হয়, সেই সময় মালদার প্রথম পৌরপিতা হিসেবে তিনি দায়িত্ব পেয়েছিলেন। রায়বাড়ির এই প্রাচীন কার্তিক পুজোর প্রতিমাতে তোমরা দেখেছ বাকে বিহারী রূপে পূজিত কার্তিক ঠাকুর ছাড়াও বিভিন্ন দেবদেবীর মূর্তি পূজিত হয়ে আসে। যেহেতু বংশ রক্ষার তাগিদে বাকে বিহারীর আগমন ঘটেছিল, সেই হেতু রায় পরিবারের সদস্যরাও বংশ পরম্পরায় এক এক করে দেবদেবীর সংখ্যা বাড়তে থাকে। মানে তাদের পরিবারে সদস্য সংখ্যা যেভাবে বৃদ্ধি হচ্ছে, সেইভাবে তারা কার্তিক ঠাকুরের পাশেও দেবদেবীর সংখ্যা বাড়িয়ে থাকে। বর্তমানে তা দাঁড়িয়েছে 37-এ, অর্থাৎ 37টি দেবদেবীর মূর্তি কার্তিক ঠাকুরের সঙ্গে পূজিত হয়ে আসছে।